তাআলার বড় করুণা, যিনি আমাদেরকে ভর দুপুর বেলা দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে কোরআনের এই মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। এজন্য আমরা শুরুতে আল্লাহকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর ফরি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল আসর। এটি পবিত্র কোরআনের 103 নম্বর সূরা। এতে একটি রুকু আছে। এই সূরা আসর এটা কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর মাঝে একটি, কিন্তু এর মাঝে আছে এত গুরুত্বপূর্ণ মেসেজ, 4টি বিষয় যেগুলো আমল করলে মানুষ জান্নাতি হবে। আমরা সবাই জান্নাতি হতে চাই না? যারা ক্ষতি থেকে বাঁচতে চায় আল্লাহ তাআলা তাদেরকে 4টি কর্মসূচি দিলেন। সূরা আসর যদিও খুব ছোট সূরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অভ্যাস ছিল, হাদিসে পাওয়া যায়, দুজন সাহাবী যদি সাক্ষাৎ হতো, তাদের হাতে সময় যদি কমও থাকতো, একে অপরকে সূরা আসর তেলাওয়াত করে না শুনিয়ে পৃথক হতেন না। আমাদের জীবন পরিবর্তনের জন্য এই সূরাটি খুব ইম্পর্টেন্ট। এই সূরাতে আল্লাহ তাআলা শুরুই করলেন আমাদের জীবনের কসম করে। তিনি বললেন ওয়াল আসর, সময়ের কসম। আর সময়ের সমষ্টি হলো মানুষের জীবন। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে 1 মিনিট, 1-2 মিনিট করে হবে ঘন্টা, 1-2 ঘন্টা করে হবে দিন, 1-2 দিন করে হবে মাস, 1 মাস 2 মাস করে হবে বছর, 1-2 বছরের সমষ্টি 30, 50, 100 বছর আমাদের জীবন। আল্লাহ বলছেন ওয়ালা আসর, তোমাদের জীবনের কসম, সময়ের কসম, আসরের নামাজের টাইমের কসম, সালাতুল আসরের কসম। এই শব্দের বিভিন্ন ব্যাখ্যা। আল্লাহ তাআলা কসম করে কথা বলা লাগে না, আল্লাহ স্বাভাবিকভাবে কথা বলল, তার গুরুত্ব আসমান জমিনের চেয়েও বেশি। যিনি যত বড় হন তার কথার মূল্য হয় তত। কথা বলে না ভাইয়ারা? কিছু আপনারা করবেন, কিছু আমি কম, তাহলে তো মাঝখানে একটু জিরাইতে পারবো না। যিনি যত বড় হন তার কথার মূল্য হয় তত বেশি। এজন্য দেখবেন যারা চৌকিদার, যারা পুলিশের কনস্টেবল, যারা ছোটখাটো চাকরি করে, তারা চোরের সাথে, আসামির সাথে যখন অ্যারেস্ট করে তখন বড় বড় কথা বলে, শক্ত শক্ত শব্দ বলে। পুলিশের কনস্টেবল বড় আসামি যখন ধরে, হত্যার আসামি, ডাকাতির আসামি, তখন কলারে দইরা চাপ মারে, গায়ের মাঝে কিল মারে, আর কয় থানায় চল, বাপের নাম বুলাইয়া সারমু। এবং যারা একবারে গ্রাম পুলিশ, চৌকিদার, দফাদার টাইপের লোক, তারাও চোর ধরে এরকম বড় বড় কথা বলে। কিন্তু যখন হাকিম রায় দেয়, ডাকাতির মামলার আসামি, তোকে ফাঁসি দিলাম, ছোট্ট করে বলে, তোকে 10 বছর জেল দিলাম, এই লোক অপরাধ করেছে, প্রমাণিত হয়েছে, চুরি করেছে, তাই তাকে 3 বছর জেল দেয়া হলো। পুলিশ যত জোরে কয়, চৌকিদার যত জোরে ধাক্কা মারে, কিন্তু হাকিম যখন কথা বলে তখন তার শব্দের আওয়াজ ওই চৌকিদারের আওয়াজের 10 ভাগের 1 ভাগ উঁচু হয় না। সামান্য ধাক্কাই বেডার ফাঁসি হয়ে যায়, ঠিক না? কলমের 1 খোঁচা দাবুর জীবন জেল। এই জন্য দেখবেন যারা যত ওয়েটফুল হয় তারা কথা বলে তত ছোট, তত সংক্ষেপ, তত অনুচ্চ আওয়াজে। মহান আল্লাহ সব হাকিমের হাকিম। যারা হাকিম তাদের মাঝে তিনি বড় হাকিম শুধু নন,
বরং তিনি বিচারকদেরও বিচারক। কিয়ামতের দিন সব বিচারক আল্লাহর কোর্টের আসামি হবে। এজন্য তিনি সাধারণভাবে কথা বলেন, সেটাই বিধান হয়। তিনি বলছেন আকিমুস সালাম, নামাজ কায়েম করো। আমরা নামাজ পড়তে বাধ্য। নামাজ পড়া আমাদের জন্য নফল না ফরজ? তিনি বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমাদান মাসে যারা উপস্থিত থাকবে সামর্থ্যবান সে যেন রোজা রাখে। রোজা রাখা নফল না ফরজ? তিনি সাধারণভাবে বললেই চলে, কিন্তু কোরআনের কিছু কিছু জায়গায় দেখবেন এত বড় আল্লাহ, এত মহান আল্লাহ, তিনি নিজ কথা বলার আগে গুরুত্বের জন্য কসম করে কথা বলেছেন। কসমের মাধ্যমে বুঝাইলেন দুনিয়ার মানুষ, আমার এই কথাটার গুরুত্ব আমি কসম দেওয়ার কারণে বহু গুণ বেড়ে গেছে। তার মাঝে সূরা আসর, তিনি সময়ের কসম করে আবার বলছেন ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষগুলো লাফি খুসর, তারা ক্ষতির মাঝে পড়ে গেছে। সময়ের কসম, তাদের জীবনের কসম, মানুষগুলো সব মানুষ ক্ষতির মাঝে আছে। আল ইনসান, এই আলিফ লাম এটা জিনসের জন্য এসেছে। কোন কোন আলেম বলেন ইস্তিগরাকের জন্য এসেছে। মানুষ যতজন সবাইকে বোঝানো হয়েছে, নিশ্চয় সব মানুষ ক্ষতির মাঝে আছে। বলেছেন কে? এখন মানুষ হিসাবে নিজেকে যে মনে করে আল্লাহর কথা দ্বারা বোঝা যায় সে নিজেও ক্ষতির মাঝেই আছে। আমরা সব মানুষ ক্ষতিতে আছি। আপনি ক্ষতিতে, আমি ক্ষতিতে, সবাই আমরা ক্ষতির মাঝে আছি। এরকম ক্ষতির মাঝে থাইকা মরতে চান নাকি ক্ষতি থেকে বাঁচতে চান? ইয়েস, আল্লাহ সতর্ক করছেন যে আমি যোগের কসম করছি, সময়ের কসম করছি, তোমার জীবনের কসম করে বলছি তুমি ক্ষতির মাঝে আছো। আপনি কোথাও রওনা দিলেন, রাস্তায় হেঁটে যাচ্ছেন, আপনাকে কোনো একজন মুরব্বী, এলাকার একজন পরিচিত মানুষ, একজন ভিভিআইপি লোক আপনাকে বলল আল্লাহর কসম সেদিকে যেও না, সেদিকে গেলে বিপদে পড়বা। আপনার যদি কমন সেন্স থাকে আপনি সাথে সাথে একটু থমকে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন যে ব্যাপারটা কি, কি বিপদ? বলবেন না? আপনি বলবেন যে ওদিকে গেলেই বিপদ। কি বিপদ, কি হয়েছে? ও দোস্ত, যে ব্যক্তি আপনাকে বলছে আল্লাহর কসম সেদিকে যেও না, গেলে বিপদে পড়বা, আপনি ওই লোকটার ওয়েট বোঝেন। লোকটাকে চিনেন, এলাকার ভিআইপি মানুষ, মসজিদের খতিব সাহেব, এলাকার মেম্বার, এলাকার একজন বড় ইউনিভার্সিটির টিচার, একটা হাই স্কুলের হেডমাস্টার, পরিচিত মুখ। আপনাকে বলছে ওদিকে গেলে ক্ষতির মাঝে পড়বা, বিপদে পড়বা। আপনি তখন থমকে দাঁড়াবেন, জানতে চাইবেন কি বিপদ। আসমানের মালিক, আরশের মালিক বলতেছে সময়ের কসম সব মানুষ ক্ষতির মাঝে আছে। এবার আমরা যারা মানুষ কোন ক্ষতিতে আছি জানা দরকার আছে না নাই? আমাদের একটু থমকে দাঁড়ানো উচিত যে ব্যাপারটা কি। আল্লাহ যে সব মানুষের ব্যাপারে একই কথা বলল, তা আমিও তো মানুষ, যে ক্ষতির ভিতর আমিও তো আছি। কি ক্ষতিতে আছি এটা যদি আমি জানতাম তাহলে ক্ষতি থেকে আমি বাঁচতে পারতাম। মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন ক্ষতি মানে হচ্ছে যে জীবনের কসম করা হয়েছে সে জীবনকে কাজে না লাগানো। যে জীবনের কসম, সময়ের কসম করছে ওই সময়টা চলে যাওয়া। যদি সময়টা তোমার জীবনটা এভাবে চলে যায় তাহলে আমি আল্লাহ তোমাকে যে জন্য বানাইছিলাম তুমি ক্ষতি থেকে বাঁচতে পারবা না। যদি তুমি এভাবেই জীবন চলে যেতে দাও তোমার জীবনটা এভাবে শেষ হয়ে যাবে। এখন ক্ষতি মানে হচ্ছে জীবন কাজে না লাগানো, সময় হেলায় ফেলায় ফেলে দেয়া। আজকে ফজরের টাইমে ঘুমায় আসিল, ফজরের নামাজ পড়ে নাই, এমন কিছু লোক আমাদের এলাকাতেও আছে না নাই? কারো কারো নিজের ঘরে আছে না নাই?
আজকে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়বে না, এমন লোক কারো কারো নিজের ঘরেও আছে। ইসলামের খুঁটি হলো 5টি, তার মাঝে একটা খুঁটির নাম হলো যাকাত, যেটা আমরা বছর একবার দেই। আজকে আমরা যাকাত দেই নাই। আর একটা খুঁটির নাম হলো রোজা, যেটা শুধু রমাদান মাসে আমরা রাখি। আজকে আমরা ফরজ রোজাও রাখি নাই। আর একটা খুঁটির নাম হলো হজ। ধনী মানুষ জীবনে একবার করে, সেটা আবার জিলহজ মাসের 9 তারিখ আরাফার মাঠে গিয়ে। 10 তারিখ, 11 তারিখে, 12 তারিখে কিছু কাজ আছে, ওইগুলো সম্পাদন করে। আজকে আমরা হজের কাজও করি নাই। খুঁটি 5টা। আজকে আপনি রোজা রাখেন নাই রমজান, আজকে যাকাত দেন নাই, আজকে হজ করেন নাই, আজকে নামাজও পড়েন নাই, তাহলে 4 খুঁটি আপনার নাই। আর ঈমান হলো 1 নম্বর খুঁটি, যেটা আছে কিনা দেখা যায় না, যেটার প্রমাণ হলো বাকি 4টা। এখন আজকে হজও করেন নাই, যাকাতও দেন নাই, রোজাও রাখেন নাই, নামাজও পড়েন নাই, তাহলে আপনার ঈমান আছে, তার প্রমাণ নাই। যার মাঝে ইসলামের খুঁটি নাই, এমনি যদি মইরা যায়, লোকটা সফল না, ক্ষতিগ্রস্ত। ক্ষতি মানে হচ্ছে জীবনটা হেলায় পেলায় কাটানো। আমাদের জীবনটা আল্লাহ তাআলা যা বরাদ্দ দিলেন, প্রতিদিন সেটা যাচ্ছে, ক্ষয় হচ্ছে, ক্ষতি হচ্ছে। মানুষের জীবনের কসম, তারা ক্ষতিতে আছে। একজন প্রখ্যাত মুফাসসির তার তাফসিরে লিখলেন, তার নামটা এই মুহূর্তে আমার মনে নাই। উনি বললেন যে আমি এই সূরার তাফসির লিখতে গিয়া এই আয়াতের মাঝে আমি থেমে গেলাম। আল্লাহ কয়, সময়ের কসম, মানুষ ক্ষতিতে আছে। কেমনে ক্ষতি আমার বুঝে আসছিল না, কি লিখব। একদিন আমি বাজার করার জন্য গেলাম বাজারে। মাছ বাজারে গিয়ে দেখি এক বরফ বিক্রেতা, সে মাছের মাঝে বরফ দেওয়ার জন্য বরফ বেচে। ইলিশ মাছে বরফ দেওয়ার জন্য বরফ লাগে না? তা আপনারা দেখবেন বাজারে, মাছ বাজারে, বড় মাছ বাজার যেখানে আছে, সেখানে কিন্তু আবার বরফ বানায় কিছু লোক স্তূপ করে রাখে, ওখান থেকে মাছওয়ালারা কিনে নিয়ে এগুলো মাছের মাঝে দেয়। ওই মুফাসসির বলেন, বাজারে যাইয়া আমি দেখলাম এক বরফ বিক্রেতা টেবিলের উপরে একটা বড় বরফ রেখেছে। ওই বেটা থেকে আমি আয়াতের তাফসীর শিখেছি। এখানে গিয়ে আমি থমকে দাঁড়ালাম যে আয়াতের ব্যাখ্যা কি। আল্লাহ বলে মানুষ ক্ষতিতে, কি ক্ষতি? ওখানে গিয়ে দেখি ওই লোকটা বলতেছে, ও ভাইয়েরা, ও মাছওয়ালারা, এই বরফটা তোমরা আমার কাছ থেকে কিনে নাও, নয় কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে, আমার পুঁজি চলে যাচ্ছে। যদি কেউ কিনো, কিছু কম দামে হইলো আমি দিমু, এতে আমার পুঁজিটা উঠবো, না হয় কিন্তু পুঁজি শেষ, আমি ক্ষতিতে পড়ে গেছি। কারণ বরফটা যখন ফ্রিজ থেকে বের করে টেবিলের উপর রাখছে, এটা কি এরকম থাকবে না প্রতি সেকেন্ডে গলবে? 2 ঘন্টা 4 ঘন্টা পরে কি বরফটা থাকবে না, পানি হয়ে যাবে? ও বেটা যে 100 টাকা দিয়ে কিনে আনছিল, 100 টাকা আছে না গেছে? যদি 80 টাকাও বেচে, তাও তো 80 টাকা হলো। আমি বরফ বিক্রেতার ওই চিৎকার শুনে বুঝলাম যে আমাদের জীবনটাও তো ঠিক তাই। আমরা যে মায়ের পেট থেকে বের হয়েছি, বের হওয়ার আগে আল্লাহ 80 বছর, 70 বছর, 60 বছর আমাদের লিখে দিছে। যখনই মায়ের পেট থেকে আসছি, 2 দিন বয়স, 2 দিন তো শেষ, 1 মাস বয়স, 1 মাস শেষ, 10 বছর বয়স, 10 বছর শেষ, এভাবে প্রতিদিন শেষ হচ্ছে। আমাদের জীবনটা ঠিক বরফের মতো, ঠিক কি না? প্রতিদিন বলতেছে, প্রতিদিন শেষ হচ্ছে। বাংলাদেশের কবি লেখছে, বাউল কবি, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আসলে বলুন তো, আমাদের বয়স কি বাড়ে না অরিজিনালি কমে? ইয়েস। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সূরা মুলক আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের হায়াত বানাইছে, তোমাদের মৃত্যুও বানাইছে। আমরা কবে মরব, কোথায় মারা যাব, কোন দিন, কোন টাইমে, কোন জায়গায়, আল্লাহ সবকিছু ফাইনাল করে তারপরে মায়ের পেটে আল্লাহ আমাদের রূহ পাঠাইছে।
সবকিছু কনফার্ম করার আগে মায়ের পেটে রুহের জগৎ থেকে আল্লাহ রুহটাও পাঠান নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পেটে সন্তান প্রথম 40 দিন থাকে বীর্য আকারে, দ্বিতীয় 40 দিন হয়ে যায় সেটা রক্তপিণ্ড, তৃতীয় 40 দিনে সেটা আলাকা, আলাকা থেকে হয় মুদগা, এখন মাংসপিণ্ড। প্রথমে নুতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা। 40 120 দিন যখন যায়, ফাকাসাউনাল ইজামা লাহমাম, আল্লাহ নিজে কোরআনে বলেন ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকায়া আবার চামড়া দিয়া ঢেকে আমি মানুষের আকৃতি বানাই। পানি থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে আবার মানুষ। 40 120 দিন চলে গেল, আপনি আমি মায়ের পেটে আবার আমাদের স্ট্রাকচারাল ডিজাইন পেলাম। হাত আছে, চক্ষু কর্ণ নাসিকা আছে, কিন্তু আমাদের দেহের কোনো নড়াচড়া নাই, রুহটা আসে নাই। একটা ফুতুলের আকৃতিতে আপনি মায়ের পেটে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ একজন ফেরেশতাকে বলে, ফেরেশতা যা যা অমুক গ্রামে অমুক বাড়িতে অমুক মহিলার পেটে আমি একটা বান্দা বানাইছি, এখন রুহ পাঠাই নাই, তুই মায়ের পেটে ঢুকে বান্দার মাথার পাশে বসে 4টা জিনিস লিখে আস। আল্লাহ ফেরেশতা পাঠাইলো, ফায়াকতুবু আজালাহু ওয়া আমালাহু ওয়া রিজকাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ। এদিকে না তাকাবেন, ওদিকে তাকালে বুঝবেন কেমনে ওয়াজ। ও বেটা ওনার কাজ করুক। কয়টা জিনিস লেখে বলেন, কয়টা? এলেন কিছু বাড়িতে নিয়ে, এগুলো হাদিস কোরআনের আলোচনা আমরা শিখেছি, আপনাদের কাছে বলছি। এমনও হতে পারে এই হাদিস কেউ জীবনে আজকে প্রথম শুনতেছেন, আগে শুনলে তো ভালোই, মনোযোগ দিয়ে শুনি। রাসূলের কথার মূল্য আছে না? অনেক দাম, অনেক দাম। এখন তো আমরা মাগনা পাই, বইয়ের মাঝে আছে, একটা বই কিনলে বুখারী শরীফ 700 টাকা 1000 টাকা দিয়া আমরা 500 হাদিস 700 হাদিস এক খণ্ডে পাই। আর ইমাম বুখারী একটা হাদিস শোনার জন্য 500 মাইল দূরে গেছে, এমন ঘটনাও 300 মাইল দূরে গেছে। তখন কি আজকের যুগের মতো প্রাইভেট কার আছিল, বাস আছিল? আরে ভাই, উঠে সইরা ঘোড়ায় সইরা 500 মাইল গেছে একটা হাদিস শেখার জন্য। তাও হাদিসটা আনতে যাই আনে নাই, এমন ঘটনাও আছে। কারণ যে বলছে তার বিশ্বাস হয় নাই, তাই ফিরে চলে আসছে। এমন হাদিস পাওয়া যায়, যে এমন ঘটনা পাওয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কয়েকশো মাইল দূরে ঘোড়ায় চড়ে তিনি গেছেন। যাওয়ার পর জিজ্ঞাসা করলেন যে অমকের বাড়ি কোনটা? লোকজন বলছে ওই বাড়ি যায় দেখো অমক নাই। বাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করলো অমক কই? তারা বললেন যে উনি তো মাঠে আছে, ওখানে ওট চড়াচ্ছে, ওটের রাখাল ছিলেন তিনি। তারপরে উনি গেলেন, লোকজনকে জিজ্ঞাসা করলেন যে অমক কে, অমক কে? বলছে ওই যে ওট সাথে আছে না, ও ভদ্রলোক। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গেলেন, যে সেখানে একটু অবজার্ভ করছেন যে এই লোকটা থেকে আমি হাদিস নেব, দেখি লোকটার আচার আচরণ চালচলন একটু দেখি কেমন। ব্যক্তিকে যাচাই করে তারপরে কথা নেয়। দেখতেছেন ওই লোকটা তার ওটটা হাত থেকে ছুটে খাবার দাবার খাচ্ছে, এটা হাঁটতেছে। উনি ওটটাকে ধরবেন, ধরতে গেলে ওটটা দূরে চলে যায়, ধরতে গেলে দূরে চলে যায়। উনি কয়েকবার চেষ্টা করে ওটটা ধরতে পারেন না। তখন তার গায়ে যে জামা ছিল ওই জামাটাকে তিনি এভাবে করলেন, এভাবে করে একটা জামাতে থলি বানালেন। থলি বানিয়ে ডাইন হাতটা ওই থলির ভিতরে ঢুকাইলেন, ঢুকাইয়া ওটটাকে একটা আওয়াজ করলেন, যে আওয়াজ দিয়া ওটের খাবার দেয়া হয়। ওট বোঝে এটি আওয়াজ খাবার দেয়। যেমন আমাদের দেশে মহিলারা যখন মুরগি ছেড়া দেয়, মুরগি ধরার জন্য হাতে টক 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 করলে মুরগি আসা যায়, আসে না? বোঝে, ওট বোঝে এই আওয়াজ করলে ওটের খাবার দেবে। ওই লোক যখন এরকম থলি বানাইয়া হাত ঢুকাইয়া ওটকে আওয়াজ করলো, তখন যে ওটটা এতক্ষণ দৌড়াচ্ছে ওই ওটটা খাবার দেবে মনে কইরা দৌড়াই আসছে। উনি আস্তে করে জামাটা ছেড়ে দিয়ে ওটটাকে ধরে ফেলছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দৃশ্য দেখে তিনি তার থেকে হাদিস আর নিলেন না, জিজ্ঞাসা করলেন না। তিনি আস্তে করে ওনার ঘোড়ায় উঠে আবার রওনা দিলেন। যেই মাত্র রওনা দিলেন, ওই যাকে জিজ্ঞাসা করছিল অমুক কোথায়, তার সামনে পড়লো। তিনি আবার জিজ্ঞাসা করলেন, কি ভাই
আপনি তো ওনার কাছে আসছিলেন, এখন আপনার প্রয়োজন পূর্ণ হলো নাকি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, প্রয়োজন পূর্ণ হয় নাই। আমি বোখারা থেকে এসেছি, অনেক দূর, কয়েক সময়। তো কেন আসলেন? প্রয়োজন পূর্ণ না করে কেন চলে যান? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, একটা হাদিস নাকি উনার কাছে আছে, ওই হাদিসটা নেয়ার জন্য এসেছিলাম, কিন্তু হাদিসটা নেই নাই, নেব না। এবারে ভদ্রলোক জিজ্ঞাসা করে, কেন নিলেন না? ইমাম বুখারী জবাব দেন, লা আখুযুল হাদিসা মিম্মান ইয়াখদাউল বাহাইমাম। যে লোক একটা অবধ প্রাণীকে ধোঁকা দিতে পারে, আমি বুখারীকেও ধোঁকা দিতে পারে, তাই ধোঁকাবাজ থেকে আমি হাদিস নেই না। এজন্যই তো বুখারী শরীফের হাদিসের কথা শুনলে আমরা বুঝি যে সহি হাদিস। কি বোঝেন না? এটা বুখারী শুনলে একটু আমরা নইরা সইরা বসি, কয় যে বুখারীতে আছে নি, কয় হ্যাঁ বুখারীতে আছে। আমাদের একটা আস্থা তৈরি হয়। একটা হাদিসের জন্য 500 মাইল গেছে, আর আমি হাদিস বলতেছি, আপনি ওই বেটার দিকে চাইয়া রয়েছেন, মানে আপনি বোঝেন নাই যে আমি কত ওয়েটফুল কথা বলি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 4টা জিনিস মায়ের পেটে ফেরেশতা লিখে। 1 নম্বরে লিখে তার হায়াত, কতদিন বাঁচবে, কত ঘন্টা, কত মিনিট, কত বছর, কোথায় মারা যাবে, টাইম শুদ্ধ লিখে। পরে আরো 4টা, রিজকাহু, আমালাহু, শাকিয়্যুন আম সাঈদ। বাকি 3টার অর্থ আমি বললাম না, বললে ব্যাখ্যা না করলে বুঝবেন না, এজন্য এটা ছেড়ে দিলাম। তাহলে আমাদের যে হায়াত, আমাদের যে জীবনের সমষ্টি, এটা আমাদেরকে বানানোর আগে, দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ লেখা ফাইনাল করে ফেলছে। এই 4টা লেখার পরে ফেরেশতা এবার মায়ের পেট থেকে বেরিয়ে যায়। আল্লাহ বলে, চলে আসো। এবার রূহের জগৎ থেকে রূহ পাঠায়। তখন আপনার রূহটা আপনার দেহের সাথে এসে সংশ্লিষ্ট হলো, অ্যাটাচড হলো। আপনি মায়ের পেটে এবার নড়াচড়া করেন, তখন মা টের পায় পেটের মাঝে সন্তান নড়তেছে। এর আগে মাও টের পায় না, কারণ আপনার রূহটাই তখন ছিল না। রূহ ছিল রূহের জগতে, আলমে আরওয়াহ। তাহলে এবার বলুন তো, আমরা যে নির্দিষ্ট একটি সময় নিয়ে পৃথিবীতে আসলাম, 60 বছর, 70 বছর, 80 বছর, প্রতিদিন এটা যোগ হয় না মাইনাস হয়? প্রতিদিন কমে কিনা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময় কাজে লাগাও, সময় কাজে লাগাও। প্রতিটা মানুষ ক্ষতির মাঝে আছে, সময় চলে যাচ্ছে, দ্রুতই ফুরাইয়া যায়। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদ। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এবার আল্লাহ বলে, আমার বান্দাগুলাকে আমি বড় যত্ন করে শখ করে বানাইছি, তারা সবাই ক্ষতিতে পড়ে যাক, এটা আমি আল্লাহ চাই না। তাই 4টা কাজ তাদের সামনে আমি বিবৃত করলাম, বর্ণনা করলাম, 4 দফা কর্মসূচি ঘোষণা করলাম। এই 4টি কাজ যারা করবে, তাদেরকে আমি আল্লাহ ক্ষতি থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। আর যারা এই 4টি কাজ করবে না, ওই লোকগুলো এই অবস্থায় মরে জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা সবাই ক্ষতি থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। ক্ষতি মানি জাহান্নাম, সফলতার নাম হলো জান্নাত। আমি আবার বলছি, এই 2টা কথা নিজের জীবনের সাথে অ্যাটাচ করে নেবেন। ক্ষতি মানি জাহান্নাম। ক্ষতি মানি কি? জাহান্নাম। সফলতার নাম জান্নাত। সফলতার নাম কি? হ্যাঁ, টাকা পয়সা সফলতার নাম না। বিত্ত বৈভব ক্ষমতা সফলতার নাম না। দুনিয়ার বড় চেয়ার, ইজ্জত, সম্মান সফলতার নাম না। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এমপি মন্ত্রীর চেয়ারটা দখলে আছে, পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয়ের ভিসির পোস্ট সে পেয়ে গেছে, অনেক সম্মানী মানুষ, কিন্তু নামটা জান্নাতীদের তালিকায় নাই। বেনামাজি, নামাজ পড়ে না, গোশ খায়, হারাম খায়, খারাপ মানুষ, মানুষের ক্ষতি করে, টাকা আছে, এমপি মন্ত্রী হয়েছে, কিন্তু জান্নাতের তালিকায় নাম ঢোকে নাই। এই লোকটা কি সফল না ক্ষতিগ্রস্ত? এর দাম 1 আনাও নাই, 1 পয়সাও নাই। আমরা তো কিছু টাকা পয়সা হইলে মনে করি, যাক আমি
বিজয়ী, আমি সফল। এমপি, মেম্বার, চেয়ারম্যান যখন নির্বাচন হয়, নির্বাচনের দিন মাগরিবের সময়, আসরের পরে ভোট গইনা যখন মাগরিবের সময় এশার আগ দিয়া অথবা এশার পরে ঘোষণা হয় অমক আজকের নির্বাচনে বিজয়ী, তখন আমরা বাবা বলি আমি ফার্স্ট, আমি সফল। না, যদি আপনি এমপি হলে আর মন্ত্রী হলে সফল হতেন, তাহলে ফেরাউন তো প্রেসিডেন্ট ছিল, এই বেটা তো আপনার চেয়ে আরো বেশি সফল হইতো। আপনাদের কাছ থেকে আমি জানবো, যারা বোঝার জবাব দেন, ফেরাউন কি একজন সফল মানুষ না ব্যর্থ মানুষ? এতে বোঝা যায় ক্ষমতার সাথে সফলতার সম্পর্ক। আপনারা যারা মাসে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা কামান, আপনি মনে করেন যে আমার মতো সফল ব্যবসায়ী, আমার মতো সফল লোক কয়জন আছে? বলুন তো, পয়সা আপনার বেশি না কারুনের বেশি? কারুন কি এজ এ ম্যান, একজন মানুষ হিসাবে সফল না ব্যর্থ? আর বেলাল আওয়াজ দিয়া বলেন না, বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফেরাউনের মতো ক্ষমতা ছিল? উনি তো ছিলেন দাস, বাবাও ছিল দাস। আবু বকর সিদ্দিক যদি টাকা দিয়ে খরচ না কইরা উনারা আজাদ না করতো, তাহলে ওই জানোয়ারে গলায় রশি লাগাই টাইনা মাইরে ফেলত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার সদস্য ছিলেন। রাসূলুল্লাহর মসজিদের বারান্দায় ঘুমাতেন। ঘর নাই, বাড়ি নাই, বিয়ে করার সামর্থ্য ওনার ছিল না, পয়সা কড়ি নাই, ক্ষমতা নাই, ছিলেন তিনি দাসের ছেলে, দাস। ফেরাউনের মতো ক্ষমতা নাই, কারুনের মতো টাকা নাই, থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই। কিন্তু বলুন তো, বেলাল কেন সফল? কারণ আমরা সকলে জানি বেলাল একজন জান্নাতি মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেছিলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। যাদের নাম জান্নাতীদের কাতারে আছে তারা সফল, হোক সে রিকশাওয়ালা, হোক সে আপনার বাসার দারোয়ান, হোক আপনার অফিসের পিয়ন, কিন্তু সে মুত্তাকি, ফরেজগার, ভালো আমল, ঈমানওয়ালা, এই লোকটা হলো সফল মানুষ। আমাদেরকে সফল হওয়া, এর মানে নিজেকে জান্নাতীদের কাতারে নাম ইনক্লুড করার জন্য মরণপণ চেষ্টা করতে হবে সবসময়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করেন, তখন তিনি বড় ব্যবসায়ী ছিলেন। উনার ব্যবসায় একজন পার্টনার ছিল মক্কায়, যে ছিল কাফের, ঈমান আনে নাই। একদিন আবু বকরের বাড়িতে ওই ব্যবসায়ী পার্টনার আসলেন, কাফের বন্ধুটা আসলেন, এসে বলতেছে, আবু বকর, তুমি তো এখন ইদানিং দোকানেও ভালো করে বসো না, বাজারে দোকান নেও না, তুমি দেখতে পাচ্ছি ব্যবসার ব্যাপারে দারুণ অমনোযোগী। হ্যাঁ, মাঝে সাঝে বাজারে যাও, দেখেছি আমি তোমার দোকানে আগের মতো মালামাল নাই। আবু বকর সিদ্দিক বলে, ভাই ঠিকই বলছো, কারণ আমি আমার নবীর পিছনে পিছনে হাঁটি, তিনি ডাকলে আমি যাই, এখানে সেখানে যাওয়া লাগে, তাই বাজারে দোকান নিয়ে যাওয়ার সময়টা একটু কম পাই। আর তুমি যে বলছো আগের মতো দোকানে মালামাল নাই, এটাও ঠিক, কারণ আমি ইসলামের জন্য আমার নবীর কথা মতো ব্যবসায়ের অনেক পুঁজি আমি খরচ করে ফেলেছি। এই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করছে, টাকা লাগে নাই? এরকম আরো কত আবু বকর টাকা দিয়েছে। তোমার কথা ঠিক, সময় পাই না, আবার পুঁজিও কমছে, এটাও ঠিক। এবার দোস্ত কাফেরটা বলতেছে, আবু বকর, মুহাম্মদের পেছনে এরকম চললে তুমি আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমন অনেক ক্ষতি হয়েছে, তুমি মুহাম্মদের সাথে আর এইভাবে চলিও না, চললে তোমার কিন্তু বাকি ক্ষতিটাও হয়ে যাবে, চরম ক্ষতিতে তুমি পড়ে যাবে। ওই কাফের দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায়া বাড়ি চলে গেল। আল্লাহ তাআলা এই সূরা, কোরআন মাজিদের সূরা আসর নাজিল করে ওই কাফের দোস্তের কথার প্রতিবাদ করলেন। আবু বকর ক্ষতিতে নাই, সব মানুষ ক্ষতিতে। 4টা গুণ যার আছে, আমি আল্লাহ তাকে ক্ষতি থেকে বাঁচাইয়া জান্নাত দেই। আমার আবু বকরের মাঝেই 4টা গুণ একসাথে পাওয়া যায়, সুবহানাল্লাহ। বরং আবু বকর ক্ষতিতে নাই, অন্য সবাই ক্ষতিতে।
আর আবু বকরের যে গুণ, এই গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আবু বকরকে আমি আল্লাহ যেমন দুনিয়া থাকতে জান্নাত দিয়েছি, এই গুণ সম্পন্ন মানুষকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো। আমরা কি জান্নাতে যেতে চাই না? তাহলে 4টা গুণ আমাদের অর্জন করতে হবে, নচেত আমরা ক্ষতিতে পড়ে যাব। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে বাঁচবে মানুষগুলো যারা ঈমান এনেছে। দ্বিতীয়, ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার দাবি করে না, ঈমানদার দাবি করার সাথে সাথে তারা নেক আমলগুলো করে। ঈমানের দাবি করে অথচ জুমার নামাজও পড়ে না, এমন লোক আছে না নাই? ঈমানের দাবি করে, বলে আমি ঈমানদার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর উপরে ঈমান আনছি, ফেরেশতার উপরে, রাসূলের উপরে, কিতাবের উপরে ঈমান আনছো কি? কোরআন মানো? কই জি। তো কোরআনের আইনে দেশ চালাবো আসো? কই না, আমি রাজনীতিতে এসব মানি না। হুজুর, মানুষ আপনারা রাজনীতির কথা কোন কেন? এই মাত্র কয় কোরআন মানি, আর কইলাম কোরআনের আইনের কথা, হে কয় রাজনীতি। আমি কি কইছি নি রাজনীতি? আমি তো কোরআনের আইনের কথা কইছি। নামাজের ওয়াজ করলে রাজনীতি খোঁজে না, রোজার ওয়াজ করলে রাজনীতি পায় না, কোরআনের আইনের কথা বললে রাজনীতির গন্ধ খোঁজে। এমন নামাজি রোজাওয়ালা আছে না নাই? এমন অনেক ঈমানদার যারা আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো করে ফেলে। 92% মুসলমানের দেশ, আল্লাহর আইনে একটা দিন চলে নাই 53 বছরের ভিতরে। অথচ আমাদের প্রিয় নবীজি কোরআন দিয়া মদিনা চালাইছে 10 বছর। রাসূল যতদিন ক্ষমতায় ছিলেন, আল্লাহর আইনের বাহিরে কোনো আইন বাস্তবায়ন হইতে দিছেন? সাহাবারা এসে রাসূলকে বলেছে, হুজুর, এ মহিলা চোর ধরা পড়ছে, আপনি বলছেন হাত কেটে দিতে, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না, একটু প্লিজ আপনি বিবেচনা করুন। নবীজি উত্তর দিলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কেটে যাবে। সাহাবারা এসে রাসূলুল্লাহর কাছে অনুরোধ করে, একটু অন্য আইন, অন্য বিষয়, অন্য শাস্তি বিবেচনা করা যায় কি? রাসূল কি জবাব দিলেন? কত শক্ত কথা! ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত আমি কেটে দেব। কারণ চোর ধরে হাত কেটে দাও এমন আইন কোরআনে আছে না নাই? যে কোরআনে আছে নামাজ করো, রোজা রাখো, ওই কোরআনে আছে চোর ধরে হাত কাটো। বাংলাদেশের লোকেরা আলহামদুলিল্লাহ নামাজ অনেকে আমরা পড়ি, রোজাও আমরা এখানে যারা আছি আমরা প্রায় তো রোজাওয়ালা, সবাই তো প্রায় নামাজি, কিন্তু আমরা এখানে যারা আছি চোর ধরে 53 বছরে কয়দিন হাত কাটছি? তো আল্লাহর এই আইনটা যে আপনারা মানলেন না, এবার বলুন তো, চোর ধরে হাত কাটা এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? কথা বলেন না, বলেন না ভাইয়েরা? এই কাজটা ব্যক্তি করবে না আইন করবে? তাহলে ওই আইন সাজানোর ব্যাপারে আপনি কি ভূমিকা রাখছেন? কি ভূমিকা রাখছেন? রাখেননি। এটার নাম কি ঈমান? ঈমান বললে কি হয়? আপনি যে বললেন আমি কোরআনের উপর ঈমান আনছি, ঈমান মানে তো হলো এ কোরআনে যা আছে তা গ্রহণ করার মানসিকতা নিয়ে বলা। আচ্ছা, চোর ধরে হাত কাটো আপনারা আমরা যেমন পড়ছি এবং জানছি, গিরিশচন্দ্র সেন যখন অনুবাদ করছে তখন চোর ধরে হাত কাটো এটা বেটা অনুবাদ করে নাই? বেটা এটা জানতো না? তো বেটাও জানতো, মানে নাই, আমরাও জানছি, মানি নাই। গিরিশচন্দ্র সেনের নাম তো জানেনি, আমরা নরসিংদীর মানুষ, আপনাদের পাশের থানায় উপজেলায়। তো এই গিরিশচন্দ্র সেন যখন কোরআনের সম্পূর্ণ বঙ্গানুবাদ ফার্স্ট করেন, উনি 1 নম্বরে ছিল। এর আগে আমিরউদ্দিন বসনিয়া রাহেমাহুল্লাহ, আব্বাসউদ্দিন নঈমুদ্দিন, ওনারা আংশিক অনুবাদ করেছে, কিন্তু পূর্ণাঙ্গ করছে হিন্দু। এই গিরিশচন্দ্র সেন যখন কোরআনের অনুবাদ করে, জেনা করলে 100 বেত দিতে হবে, সূরা নূরের এই আয়াতের অনুবাদ বেড়া করে নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। পুরুষ হোক আর নারী হোক, জেনা করলে 100 বেত লাগাও।
গিরিশচন্দ্র সেন অনুবাদ করছে, কিন্তু বেডা যেমন 100 বেতের আইন মানে নাই, এটা গ্রহণ করে নাই। আমরা তেলাওয়াত করলাম, পড়লাম, রমাদানে খতম দিলাম, 53 বছরে একদিনও এটা আমরা বাস্তবে মানি নাই। এটা ঈমান না। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান মানে হলো এ কোরআনে যা আছে সব মানতে হবে, গ্রহণ করার মানসিকতা নিয়ে মানতে হবে। ওয়া আমিলুস সালিহাত, এবং দ্বিতীয় আমল, দ্বিতীয় কাজ হলো, দ্বিতীয় কর্মসূচি হলো তোমরা নেক আমল করো, নেক আমল। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা শুধু নেক আমল এবং ঈমানের চর্চা করবে না। সমাজে ডানে বামে সামনে পিছে তোমার অধীনে তোমার ভাই বোন, তোমার কর্মচারী, স্ত্রী, পরিজন যারা আছে, এ সত্যের দাওয়াত তাদের কাছে পৌঁছাইতেই হবে। সাহাবারা যদি ইসলামের দাওয়াত আমাদের পর্যন্ত না পৌঁছাতেন, সে আরব থেকে ভারতে না আসতেন। রাসূলের সাহাবীদের কবর কি হিন্দুস্তানে নাই, আফ্রিকায় নাই, মিশরে নাই? রাসূলের সাহাবাদের কবর পৃথিবীর শত শত মাইল দূরে আরব থেকে কেমনে গেল? উড়ে গেছে নাকি বাতাসে? কেন আসছে আরব থেকে ভারতে? ওই যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়েবা। বিদায় হজের দিন নবীজি বলছেন, ও আমার সাহাবারা, যে মেসেজগুলো আমি তোমাদের কাছে নিয়ে এসেছিলাম, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি মেসেজগুলো পৌঁছাতে পেরেছি? 1.25 লক্ষ সাহাবী বিদায় হজের মাঠে বলেছে, হ্যাঁ আপনি পৌঁছিয়েছেন, আপনি পৌঁছিয়েছেন। রাসূলুল্লাহ বলেছে, তাহলে আমার পক্ষ থেকে দায়িত্ব তোমাদেরকে দিলাম, আজকে যারা এই মাঠে আছো তোমরা আমার কথাগুলো অন্যের কাছে পৌঁছাবে যারা আজকের মাঠে উপস্থিত নাই। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা একা একা মানলে হবে না। আপনার দায়িত্ব হচ্ছে অন্যের কাছে মেসেজ পৌঁছাতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, 4 নাম্বার হলো তোমরা একে অপরকে ধৈর্যের উপদেশ দাও, ধৈর্যের উপদেশ দাও। এই 4টার মাঝে আমি 4 নাম্বারটা নিয়ে একটু বেশি কথা বলবো এখন, যদিও সময় সর্বসাকুল্যে আমার হাতে আধা ঘন্টাও নাই। তবে 4টার মাঝে আমি 4 নাম্বারটা একটু বেশি সময় দিয়ে বলবো। আসুন 1 নাম্বারে চলে যাই। 4টা কাজের মাঝে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার সত্যের প্রচার। 1 নাম্বার কি বলেন, বলেন 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হকের প্রচার, 4 নাম্বার ধৈর্যের উপদেশ। এই 4টা কাজ যদি আপনি করেন, আত্মসমালোচনা করবেন, এই কাজগুলো করি কিনা, এগুলো আমার আছে। যদি আপনার ভিতরে এগুলো থাকে, আল্লাহ বলছে আমার এই বান্দা ক্ষতিতে নাই, তাকে ক্ষতি থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। ক্ষতির নাম হলো জাহান্নাম, আর সফলতার নাম কি? জান্নাত। তাহলে আপনি ক্ষতির বিপরীতে আপনি জান্নাত পাবেন। শোনেন ভাইয়েরা, জান্নাত মাগনা মিলে না, চাইলে পাওয়া যায় না। অনেক নবীর বাবা আছে, জান্নাত পায় নাই। নবীর ছেলে আছে, জান্নাত পায় নাই। নবীর বউ আছে, 2 জন নবীর স্ত্রী। আল্লাহ বলেছে কোরআনে, ইমরাতে লূত, ইমরাতে নূহ, 2 জন নবীর বউয়ের কথা বলে আল্লাহ বলছে তারা 2 জন কাফের, 2 জনই জাহান্নাম। ইব্রাহিমের মতো বড় নবী, ওনার বাবা আজর কি জান্নাতি না জাহান্নামী? নবী নূহের মতো এত বড় নবীর ছেলে কেনান, জান্নাতি না জাহান্নামী? কোরআনে এগুলো আলোচনা আল্লাহ করছে, করে আপনাকে আমাকে বুঝায় জান্নাতে তো সহজে পাওয়া যায় না। এই 4টা গুণের প্রথম গুণ ঈমান। এই ঈমানটা যত্ন নেবেন। কিভাবে নেবেন? অতি সংক্ষেপে বলি, 3টা অপরাধ ছেড়ে দেবেন, ঈমান বাঁচবে। গাছ শুধু লাগাইলে হবে না, গাছ যেন ছাগলে না খায় এজন্য চারিপাশে বেড়াও দিতে হয়, যত্ন নিতে হয়। তো 3টি কাজ করলে ঈমান চলে যায় কুফর, 1 নাম্বার। 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাকে ইতিকাদি। এই 3টা হলো ঈমান ধ্বংসকারী। কুফর হয় 56টি কারণে। আমি নিয়ে বই লিখেছি, আমার ড্রাইভারের কাছে গাড়ি আছে, গাড়িতে বই আছে। আজকে এগুলো পড়বো না, ঠিকানা বলছি, পড়া আপনারা পড়বেন, আমি বলবো না। কুফর করলে ঈমান চলে যায়, এ নিয়ে আলাদা বই লিখেছি, নামে রেখেছি ঈমান কুফর ও নিফাক। 56টি কারণ লিখেছি।
ইমান ভঙ্গের 10 কারণ, তার মাঝে একটি কুফর, বাকি আছে আরো 9টা। দ্বিতীয়টা কি? শিরিক। শিরিক নিয়ে আলাদা বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখছি। মাহফিলে আইসা হুজুররা পর্যন্ত এখন শিরিকের প্রচার করে, এমন হুজুরও আছে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান গাওয়ার হুজুর বাংলাদেশে আসেনি। হেলিকপ্টার লইয়া আইসা মানুষের মুশরিক বানিয়ে দিয়ে চলে যাচ্ছে। গণকের কাছে, ঠাকুরের কাছে হাত দেখানোর জন্য মানুষ দৌড়াচ্ছে। হিন্দুদের যখন দুর্গা পূজা আসে, হাজার হাজার মুসলমানের সন্তান মুশরিক হয়। একটা স্লোগানে পুরা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। সেই জঘন্য স্লোগানটি গত সরকার এদেশের সিলেবাসে পর্যন্ত ঢুকাইছে। ওই স্লোগান হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। নির্বাচন যখন আসে, আমাদের নেতারা সব গড়ে এমন স্লোগান দেয়া শুরু করে যেটা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে ইমান শেষ, মুশরিক হয়ে যায়। সে স্লোগানটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। মসজিদে গিয়ে আল্লাহকে মানবেন, আল্লাহর আইন মানবেন, আদালতে মানবেন না। মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, দরবারে গিয়ে পীরের পায়ে দেয়। দুজনকে সেজদা দিলে যেমন মুশরিক হয়, সেজদার মালিক শুধু আল্লাহ। যেখানে যাও সেখানে আল্লাহকেই দেবে। নামাজ যদি নৌকার মাঝে পড়ো, সেজদা পাবে আল্লাহ। যদি তুমি ক্ষেতের আইলে দাঁড়িয়ে নামাজ পড়ো, সেজদা পাবে আল্লাহ। তুমি পৃথিবীর যেখানে যাও, সেজদার মালিক আল্লাহ। ঠিক একই ব্যাপার আইনের মালিকও একমাত্র আল্লাহ। মসজিদেও আল্লাহর আইন চলবে, আদালতেও শুধু আল্লাহর আইন চলবে। দুইজনের আইন মানলেও শিরিক হয়। সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। 53টা বছর ডক্টর কামাল হোসেন লেখা এই সংবিধান দিয়ে দেশ চলছে। এবং এই সংবিধানের আইনগুলো যা আছে, 99.99% হচ্ছে ব্রিটিশদের রেখে যাওয়া আইন। ব্রিটিশের আইন মানলে আল্লাহর গোলাম হওয়া যায় না। তো কোন কাজ করলে শিরিক হয় সেটা নিয়ে 29টা লিখছি। নিফাক ইতিকাদি, কলবে ঢুকলে মুনাফিক হবেন, ঈমান শেষ। মুনাফিকের আলামত নিয়ে লিখেছি 28টা আলামত আলাদা লিখেছি। কত রাইটার লিখেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বই লিখে গেছে, ইমাম আল গাজালির লেখা শত শত বই আছে, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর লেখা, ইমাম সৈয়দীর লেখা, কত লেখক কত লিখেছে। কিন্তু আমরা তো যত্ন নেই না ইমানের। তাই অসংখ্য নামাজি নামাজ পড়ে কিন্তু ইমান নাই। যারা কাদিয়ানি, তাদের কি মসজিদ নাই? তারা কি নামাজ পড়ে না? কিন্তু কাদিয়ানি মোমেন না কাফের? কারণ তারা কুফরি করছে। কি কুফরি করছে? মাত্র একটা, তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। আমার বন্ধু কাদিয়ানি নবী মুহাম্মদকে শেষ নবী মানলো না, কাফের। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা দিতে রাজি হলো না, সে কাফের। একটা কুফরি করে, একটা আইন না মেনে ইবলিস কাফের হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানলো না, কাদিয়ানি কাফের হয়ে গেল। আমরা চোর ধরে হাত কাটা মানলাম না, ডাকাত ধরে শুলে দেয়া মানলাম না, জেনা করলে পাথর মারা মানলাম না, 100 বেদ দিতে হবে অবিবাহিত জেনাকারীকে মানলাম না, মদ পান করলে 80 বেদ দিতে হবে। হযরত ওমর নিজের ছেলেকেও রেহাই দেন নাই। বাংলাদেশে 53 বছরে একজন মদখোরকে আমরা 80 বেদ দেই নাই, বরং এই আইনটাও আমাদের সংবিধানের ভিতরে নাই। তো শয়তান আল্লাহর আইন কয়টা মানে নাই? কথা বলে না ভাইয়েরা? আর আমরা মানি না কয়টা? তো শয়তান রে কাফের কোন, আপনার খবর কি? খুবই সাবধান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে, ঈমান লাগবে। নেক আমল বাঁচাতে চাইলে দুটি কাজ ছেড়ে দেন, না হয় আমলগুলো কিন্তু আল্লাহ পর্যন্ত যাবে না। একটা হলো হারাম খাবেন না, হারাম খাইলে কোনো আমল আর কবুল হয় না। রাসূল বলছেন 10 টাকা দিয়ে কাপড় কিনেছে, মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারামিন
ওই 9 টাকা হালাল, 1 টাকা ছিল হারাম। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। ওই হারাম টাকায় কেনা কাপড় পরিধান করে যত নামাজি পড়ো, 1 রাকাত আর কবুল হবে না। হারাম টাকা পুরাটাই হারাম, শুধু 10 টাকার মাঝে 1 টাকা না, 10 টাকাই হারাম। আরে যায় না মাছটা কিনছে এটাই হারাম, মসজিদ বানাইছে টাইলস দিছে এটা হারাম টাকা, সিনেমা হলের মালিক মসজিদের সভাপতি, সুদী ব্যাংকের মালিক মসজিদের সভাপতি, 3 তলা মসজিদ, তার মাঝে ছাদের টাকা একাই বেড়া দিছে। খোঁজ নিয়ে দেখা গেছে বেড়া শুধু সুদে খায়, অক্সিজেনের মতো খায়, সুদ ছাড়া আর কোনো কামই করে না, ব্যবসায়ী করে না। হারাম টাকায় তোমার মসজিদ, হারাম টাকায় তোমার জামা। রাসূল বলে কাবার অঙ্গনে গিয়ে 2 হাত আকাশের দিকে তুলে বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাbb, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, রাওয়াহু মুসলিম। নবী মুহাম্মদ বলে 2 হাত তুলে বলে আল্লাহ এমন জায়গায় খাড়াইছি কাবা শরীফের সামনে, কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে তার হিসাব নাই, এখানে দোয়া তুমি ফিরাইবা না, আমি বুঝি আল্লাহ আমার এটা দাও ওইটা দাও ওইটা দাও। রাসূলকে পেটে হারাম, রক্তে হারাম, মাংসে হারাম, গায়ের জামায় হারাম। বেটা বিদ্যুতের বিল দিছত, যে বিদ্যুৎ দিয়া পানি তুলা খাইছত, ওই বিলের টাকাটাও ছিল হারাম। আল্লাহর ঘরের ভিতরে ঢুকে দোয়া কর, হারাম খাইলে দোয়া কবুল আর হবে না। সুদে টাকা লাগাইয়া রাখছে 2-4 জন, আজকের মাহফিলে আসেনি। বাপ মরছে, মা মরছে 7 বছর আগে, 10 বছর আগে, বোনের জমি দেয় না, জোর কইরা ধরে রাখছে, এমন জালেম ভাই আছেন। হারামের সাথে সম্পর্ক ছেড়ে দেন, না হয় আমল যাবে না আল্লাহ পর্যন্ত। জান্নাতে যাওয়ার জন্য, সফল হওয়ার জন্য এখানে 4টা শর্ত। আমল, আমল থাকলেই হবে না, আমল যেন কবুল হয়। আমল কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত আছে, সেটা হলো বেদাতের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। নবী মুহাম্মদ বলেছেন, যে ব্যক্তি বেদাতি হয় তার নামাজ, রোজা, হজ, যাকাত কোন ইবাদত আল্লাহর কবুল করে না। বাংলাদেশে বেদাত আছে না নাই? আছে, মানে ঈদে মিলাদুন নবী ঠেলায় তো টিকা যায় না। রাসূল করছে 2 ঈদ, আমরা করি 3 ঈদ। আজানের আগে দরুদ শরীফ চালু করে দিছে, জিকির করতে 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 বাসার আগায় উঠতে যায়, গাছের আগায় উঠতে যায়। জিকিরের শব্দ রাসূল শিখায় নাই, উনি ইবাদত হিসাবে করতেছে। ভালো মানুষ, ভালো মানুষ জিকির করে, জিকির তো ভালো জিনিস। করতে 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 হুঁ হুঁ হুঁ, ইলখা ইলখা ইলখা। ইলখা কি কয়টা? ইল্লাল্লাহ ছিল, এটা ধাক্কা চড়ে কি হয়ে গেছে? ইলখা হয়ে গেছে। আল্লাহর নবী ইল্লাল্লাহ শব্দে জীবনে একবারও জিকির করে না, একদিনও করে না, একটা হাদিসও না। কেউ হু হু করে, কেউ ইল্লাল্লাহ করে। রাসূল শিখিয়েছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। ঈমান আনবে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সব জায়গায় শিখাইছে পুরা কালেমা, আর আজকে মাঝখানে আপনি মাজা ভাঙা দিলেন। বেদাত কি? বেদাত মানে হচ্ছে এমন ইবাদত চালু করা যেটা রাসূল এবং সাহাবারা করেন নাই। আচ্ছা, রাসূলের সাহাবারা কি জিকির করে নাই? জিকির করতে করতে গাছের আগায় কয়জন উঠছে? তা আপনারা এইসব শিখাইল কেনা? বলে হুজুর এটা এশক হইছে। তো সাহাবীদের এশক ছিল না, এশক সব আপনার ফেডের ভিতরে ঢুকছাইয়া আপনার মাথায় ভর করছে। আমার বন্ধু, হ্যাঁ, বেদাত নিয়ে বই লিখেছি আমি, 38টা বেদাত লিখছি, 38টা। পড়বেন পড়বেন পড়বেন। রাসূলের নামাজ আমাদের নামাজের সাথে মিলে না, রাসূলের জিকির আমাদের সাথে মিলে না, রাসূলের স্টাইল, লাইফ স্টাইল মিলে না। এই যে শুরু করছি কি আমরা, ইবাদতগুলো হচ্ছে সব গচ্ছা যাচ্ছে। মাছ ধরেছিলেন, ডুলায় রেখেছেন, ডুলার তলা নাই, টান দিয়ে দেখছেন যে একটা মাছও নাই। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সূরা কাহাফ 103 নম্বর আয়াত। আল্লাহ বলে ইবাদত করেছে, মনে মনে ভাবছে জান্নাত পেয়ে যাব, অথচ তাদের আমল দুনিয়াতেই হারাইয়া গেছে। কারো রাসূলের সাথে না মিললে কারো আমল আল্লাহ গ্রহণ করেন না। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের প্রচার এটা করবেন। যে ওয়াজ আমার থেকে শুনছেন, কত আলেম থেকে শুনছেন, জুমার খতিব থেকে শুনছেন,
এগুলো বউয়ের কাছে বাড়িতে যাইয়া বলবেন। আমাদের মা বোনেরা মসজিদে যেতে পারে না, পরিবেশ নাই, জুমার দিন মাহফিলও আসতে পারে না, কর্মব্যস্ততা, বাড়িতে রান্না বান্না করছে, বাচ্চা কাচ্চা লালন করছে। আপনার ইউনিভার্সিটি কলেজে পড়ুয়া সন্তান ব্যস্ততার কারণে মাহফিল ওয়াজে আসতে পারেনি আজকে। আপনি এটাকে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান, তারপরে আজকে রাতের বেলায় খাবার টেবিলে বসে সন্তান এবং স্ত্রীকে বলেন তো আসো সবাই একসাথে খাই। আবুল কালাম আজাদ হুজুর ওয়াজ করছিল, 1 ঘন্টার ওয়াজ রেকর্ড করে আনছি, এবার শোনো মোবাইলে সবাই শুনি। যদি এইভাবে আলেমদের মেসেজগুলো পরিবারের কাছে দেন তাহলে সত্যের প্রচারক আপনিও হলেন। নিজের সন্তানদের কাছে ইসলামের প্রচার দরকার আছে না নাই? হযরত লোকমান ওনার সন্তানকে বুঝাইছে। লোকমানের ওয়াজ আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল কইরা ওই সূরার নাম পর্যন্ত লোকমানের নামে দিয়া দিছে। সুবহানাল্লাহ পড়ে সূরাতুল লোকমান আলাইহিস সালাম। ওয়াতাওয়াসাউ বিল হক করবেন এটা। 4 নাম্বার প্রকাশ মূল জায়গা আসেন এবার। ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ। বাংলাদেশে আমাদের মাঝে সবচেয়ে বেশি অভাব যেটা, সেটা কি? ধৈর্য। এই জন্য এত যানজট পৃথিবীর কম দেশে আছে। যানজট আসলে রাস্তার কারণে লাগে না, যানজট লাগে অধৈর্যের কারণে। আরে ভাই রাস্তা তো কামগাজ হবেই, রাস্তা কি কামগাজ হবে না? এখানে ভেঙে গেছে, ওখানে ব্রিজ নাই, কালভার্ট নাই, রাস্তার চামড়া উঠে গেছে, সরকার কাজ করতেছে। তো কাজ যখন করে তখন উচিত ছিল সেখানে আমরা ধৈর্যের সাথে লাইনে লাইনে যাওয়া। কিন্তু আপনি গাড়ির দিকে তাকায় দেখবেন যে আমনের লাইনও দখল করছে, আরেকটা করছে। এবার বেড়া এই লাইনে যাইবো, ঠিক আছে যা, ধৈর্য ধর, মানুষ লাইনে লাইনে টুকটুক করে যাক না। এই লাইনে ঢুকা ফাঁসের লাইনটা দখল করছে, হেরাও আইতে পারে না, এরাও যাইতে পারে না। এবার স্টার্ট বন্ধ করে কয় ঘুমা যা, চলছে গাড়ি যাত্রা। অধৈর্য দেশটাকে শেষ করে দিচ্ছে। বাংলাদেশে যত তালাকের ঘটনা ঘটে 99% তালাক শুধু রাগের মাথায় দেয়, ধৈর্যের অভাব। বোর সাথে টকজগ হয়েছে, তালাক দেয়া শুরু করলে 3-এর নিচে দিছে এমন তালাক আমি খুব একটা পাইনি। অল্প কিছু পাইছি 2-1 জন যারা 3-এর নিচে দেয়, ওরারে বলি যে ভাই তালাক কেন দেও? যাক তালাক দিছো ঠিক আছে, তোমার তালাকটা মিনিমাইজ করা যাবে। এখন কি বউ নিতে চাও? বলে হ্যাঁ হুজুর। এই 3টা দেও নাই তো? না হুজুর 3টা দেই নাই। এই সাক্ষী আছে নি? সাক্ষী আনো। বা হুজুর সাক্ষী আছে। তখন এগুলো মিনিমাইজ করা যায়। তালাকের যে এই পর্যন্ত হয়, বায়ের হলো আবার নতুন বিয়ে হয়, সিস্টেম আছে। কিন্তু যত তালাকের ফতুয়া আমি পার্সোনালি পেয়েছি 2-1টা ছাড়া 100টার মাঝে 99টা 98টা পাইছি হুজুর 3টা কি কন, কয়টা দিছি মনে তো নেই। রাগ উঠছিল হুজুর শুধু দিছি। এমন লোক আছে তালাক সামনে যারা পাইছে হেরে দেয়। বউর সাথে ঝগড়া লাগছে, গ্রাম অঞ্চলে সবাই পর্দা করে না, ওই ঝগড়ার মাঝে বড় ভাইয়ের বউ আইছে, বড় ভাইয়ের বউ আইসে থামাইতেছে, তোরা তো ঝগড়া করস। জামাইয়ের মাঝে বউরে দিচ্ছে তালাক, বড় ভাইয়ের বউ আইসে থাপড়াই তো দেবর রে, এই তুই কি করলি? তোরেও তালাক। পরের বউ ভাবি হেরে শো তালাক দেয়। রাগের মাথায় তালাক দিয়ে পরে কি বলে জানেন? পরে আইসা বলে হুজুর আসলে তো চাইছিলাম না তালাক দিতে। আমার দোস্ত তালাক ঝগড়া থেকে আসে। অধৈর্য মানুষকে এমনটাই করে, ধৈর্যের অভাবে মানুষ খুনাখুনি পর্যন্ত করে ফেলে। অধৈর্য সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়। এমন জালেম সন্তান এ দেশে আছে না নাই? শুধু অধৈর্য তাকে শেষ করে দিছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আতাল্লাহ হাদান খাইরাম মিন আও খাইরান শাইয়ান খাইরা আওসা মিন সাবর। ধৈর্যের মতো এত দামি জিনিস আল্লাহ তার কোনো বান্দাকে দান করে নাই। ঈমানের পরে ধৈর্যের এত মূল্য যে ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ এত ভালোবাসে। একায়াত আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্যশীল হলে আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে থাকি। আল্লাহ আপনার সঙ্গে থাকে, আপনি কি ভাবতে পারেন? আরে মিয়া আপনার মোবাইলে যদি এলাকার এমপি সাহেব ফোন দেয় তাহলে তো আপনার রাতে 3টা বাজেও চা দোকানে যায় গল্প করতে মন চায় যে আরে আজকে যে এমপি সাহেব ফোন দিছে এই কথাটা কখন কমু, রাইতে আর ঘুম হয় না, সকাল হয় না কেন? পাবলিকের বুঝামো আমি কেডা, বোঝো আমার ফোন কেডা দে। একটা ফোন পাই আপনি ভিআইপি হয়ে যান। আর আল্লাহ বলে ধৈর্যশীল হও।
আমি আল্লাহ তোমার সঙ্গী হই। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে একক শব্দে ফাসবির ওয়াসবির, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন এতবার বলেছেন। এমন শব্দ অন্য কোন ক্ষেত্রে আল্লাহ একটাও বলেন নাই। এই জমিনে নবী মুহাম্মদের মতো ধৈর্যশীল কি কেউ আছে? অথচ ওয়াসবির সাবরান জামিলা, ওয়াসবির ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। এইভাবে নবী ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন এতবার রাসূলকে আল্লাহ বলছে, অন্য কোনো ব্যাপারে এতটা বলেন নাই। এবং এই ধৈর্যের কথা আল্লাহ কোরআন মাজিদে 90 বার বলেছেন। ধৈর্য যে ব্যক্তি ধরবে আল্লাহ তাআলা তাকে এত বেশি নেকি দেন যে ধৈর্যের বিনিময়ে ডাইরেক্ট আল্লাহ জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। একজন মহিলা কালো চামড়ার ছিল, কোরআনের সবচেয়ে বড় আলেম।